2024 সালে এসে আপনি ইউটিউবে কাজ করতে চলেছেন বা কাজ করে যাচ্ছেন, আপনার জন্য কি ইউটিউব? আজকের এই ভিডিওটি দেখুন, তাহলে আপনি জানতে পারেন বা বুঝতে পারেন অ্যাকচুয়ালি আপনার জন্য ইউটিউব কিনা। হ্যালো গাইস, আমি মঙ্গল, আপনি দেখছেন মঙ্গল জাটি ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত যেটা ব্যাপার হলো সেটা হলো নিচ বা টপিক সিলেকশন। আপনি যে নিচ বা টপিক সিলেকশন করছেন সেটাতে আপনার নলেজ এক্সপিরিয়েন্স আছে কিনা সেটাকে দেখে নেন। কারণ আপনার মধ্যে যদি সেই নলেজ বা এক্সপিরিয়েন্সটা না থাকে যে নিচ বা টপিকে আপনি ভিডিও দেবেন, তাহলে কিন্তু আপনি অন্যান্য ক্রিয়েটর যারা আছে ওই টপিকে তাদের থেকে কিন্তু আপনি এগোতে পারবেন না। ঠিক আছে, কম্পিটিশান কিন্তু আপনি বিট করে বেরোতে পারবেন না। সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি এই নিচ বা টপিকটা সিলেক্ট করছি, আমি এই নিচ বা টপিকে ভিডিও দেব, এটা নিয়ে আমার জ্ঞান আছে তো, নলেজ আছে তো। নিচ বা টপিক সিলেকশনটা কিন্তু আপনাকে পারফেক্টভাবে কিন্তু করতে হবে যে টপিক বা নিচ নিয়ে আপনি ভিডিও দেবেন। 2 নম্বর যেটা প্রয়োজন, অডিয়েন্স। অর্থাৎ অডিয়েন্স বলতে কি, আপনি যাদের জন্য ভিডিও দেবেন তাদেরকে এই ভিডিওগুলো যে আমি দেব তাদেরকে প্রয়োজন, তারা কিভাবে নেবে ভিডিওটা, তাদের এই ভিডিওটা থেকে হেল্প হবে তো, সেটা কিন্তু বুঝতে হবে আপনাকে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও দিতে হবে। তবেই কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে বা ভিডিওটা দেখবে মানুষজন। মানে আমার ভিডিওতে বা আপনার ভিডিওতে আমি যাদের জন্য ভিডিও দেবো তাদের যেন ওই ভিডিওটা থেকে হেল্প হয় বা কিছু যেন শেখে বা জানতে পারে, যেটা নিয়ে আপনি কাজ করবেন। তাহলে নেক্সট হচ্ছে আপনাদের, সেটা হলো কি কনসিস্টেন্সি। আপনাকে কিন্তু কনসিস্টেন্সি কিন্তু ভিডিও দিয়ে যেতে হবে, অর্থাৎ লেগে থাকতে হবে। যে টপিক বা নিচে আপনি কাজ করেছেন সেই সেম টপিকে, এখানে কিন্তু অন্যান্য টপিকে আপনাকে ভিডিও দিলে হবে না, সেম টপিকেই কিন্তু আপনাকে ভিডিও দিতে হবে। কারণ আপনার ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম তবেই কিন্তু বুঝবে যে এই চ্যানেলটা এই রিলেটেড নিচ বা টপিকের ওপরই ভিডিও বানায়, তার মানে এই চ্যানেলের ভিডিওগুলো আমাকে এই সমস্ত দর্শক বা ভিউয়ার্সের কাছে পাঠাতে হবে। অ্যালগোরিদম সিস্টেম কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আপনাদের ইমপ্রুভমেন্ট। আপনি যে ভিডিওগুলো দিয়ে যাচ্ছেন সেই ভিডিওগুলোকে কিন্তু আস্তে আস্তে আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, আপনাকে ভালো করে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এসইও করা, ইমপ্রুভমেন্ট কিন্তু এইভাবে করতে হবে। অর্থাৎ ভিডিওর কোয়ালিটি এবং ইনফরমেশন যেগুলো দিচ্ছেন, কথা কি বলছেন, সেগুলোকে কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতে হবে। নেক্সট যে পয়েন্ট আউট সেটা হলো আপনাদের কিন্তু একটা শিডিউল মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে। অর্থাৎ একটা প্ল্যানিংয়ের সাথে সাথে লং টার্ম কিন্তু প্ল্যানিং করে যেতে হবে আমাকে, সেইভাবে কিন্তু আমাকে ভিডিও দিতে হবে এবং কোয়ালিটি ভিডিও দিতে হবে। অর্থাৎ কোয়ান্টিটির থেকে কিন্তু কোয়ালিটি ভিডিও আপনাকে দিয়ে যেতে হবে, যাতে কিন্তু ভিডিওগুলো ইনফরমেটিভ হয় এবং থাম্বনেল সুন্দর হয়, ভিডিওর কিন্তু কোয়ালিটি সুন্দর হয়। একটা সময় আসবে আপনি চ্যানেলে ভিডিও দিয়ে যাবেন, একটা সময় কিন্তু ইউটিউব আপনাকে বুস্ট আপ দেবেই। হয় কারোর চ্যানেলে প্রথমে দিয়ে দেয়, সে কনসিস্টেন্সি করতে হয় না, পরে আর বুস্ট আপ পায় না। কারোর ক্ষেত্রে কি হয়, সে অনেক ভিডিও দিয়ে যাচ্ছে, ভিডিওগুলো কোয়ালিটি, একটা সময় কিন্তু ইউটিউব তাকে ঠিকই বুস্ট আপ দেয় এবং তার কিন্তু চ্যানেল গ্রো হয়। একটা ভিডিও যদি ভাইরাল হয়, একটা ভিডিওতে যদি ভালো ভিউজ হয়, তার সাথে সাথে সেই ভিডিওগুলোও কিন্তু দর্শকদের সামনে যেতে থাকে, থাম্বনেলগুলো, তখন ক্লিক করে দেখে। যদি ভিডিও ভালো হয়, দর্শকদের যদি পছন্দ হয়, তখন কিন্তু তারা অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখতে থাকে। তো এই হলো কিন্তু 2024 সালের কিন্তু একটা ইউটিউব অ্যালগোরিদম আপনাদের বললাম, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে। 2024-এ কিন্তু যদি আপনি সত্যিই কাজ করতে চান বা কাজ করে যান, তাহলে কিন্তু এই রুলসগুলো 5টা কিন্তু নিয়ম আপনি অবশ্যই ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।